আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য, কারণ সাকিব একবার হজ করে এসেছিল। আমি বলছি আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না, কারণ ধর্ম নিয়ে খেলতে পারবো না, ধর্মকে সম্মান দেখাতে পারবো। ধর্ম নিয়ে কোনো তামাশা চলবে না, কারণ ধর্মকে তিনি নিজের জীবনে সবচেয়ে বেশি সম্মান ও গুরুত্ব দেন। এমন কথা একসময় স্বয়ং অপু বিশ্বাস নিজেই বলেছিলেন। কিন্তু দিন শেষে সেই অপু বিশ্বাসকেই দেখা যাচ্ছে ধর্মকে নানান উদ্দেশ্যে ব্যবহার করতে। বিগত দিনের একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছিলেন শাকিব খান তাকে হজ্জে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু অপু বিশ্বাস সেদিন তাতে রাজি হননি, কারণ তিনি কাগজে কলমে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। সেদিন অপু বিশ্বাস অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন যে ধর্ম কোনো তামাশা বা ছেলেখেলা করার বস্তু নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই অপু বিশ্বাসকেই বর্তমান সময়ে এসে বলতে শোনা যাচ্ছে যে তিনি মূলত ধর্মের টানে নয়, বরং লোকচক্ষু থেকে নিজেকে আড়াল করতেই বোরকা পরে থাকেন। শুধু তাই নয়, ইসলাম ও হিন্দু উভয় ধর্মেই তাকে বিভিন্ন সময় সক্রিয় থাকতে দেখা যায়, যা অনেকের কাছেই বেশ অপ্রত্যাশিত। একজন মানুষের এমন ভিন্নমুখী অবস্থান এবং কথা ও কাজের মিল না থাকাটা সত্যিই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বেদনাদায়ক। একদিকে ধর্মকে নিয়ে কঠোর ও সম্মানজনক কথা বলা, আর অন্যদিকে নিজের সুবিমতো সময়ে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা, এই দুইয়ের মাঝে ফারাকটা বড্ড স্পষ্ট। একজন পূর্ণাঙ্গ ও সচেতন মানুষের আচরণে এমন অসঙ্গতি থাকলে তা ভক্তদের মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দেয়। একজন তারকার এমন দ্বিমুখী বক্তব্য ভক্তদের মনে কতটা প্রভাব ফেলে, অথবা তাকে দেখে শুভাকাঙ্ক্ষীরাই বা কি শিখবে? এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।